আসসালামু আলাইকুম। আজকে দেখলাম একটা ভিডিও। সাবেক ভিপি নুরু, এই নুরু বলতেছে কি জামাত ইসলাম নাকি 20-30 বছরেও ক্ষমতায় আসতে পারবে। তা আমি এই প্রশ্নের উত্তর দেবো ইনশাআল্লাহ। নুরু সম্পর্কে কিছু বলি। এই নুরুকে, নুরুর জন্ম হয়েছে আমলীগের সময়। আর আমলীগের সময় এমন এমন বক্তৃতা দিছে আমলীগের বিরুদ্ধে, কিন্তু তার শরীরে একটু টুকা পর্যন্ত পড়ে নাই। বাংলাদেশের বড় দল বিএনপি, সেই দলের রিজবি এরকম চুপ করে পলায় পলায় থাকছে, আর কথা কওয়ার সাহস পাই না। আর মির্জা, ওই মির্জাফরের দল, মির্জা মির্জা আব্বাস, মির্জা ফখরুল, এগেরে তখন পাত্তাই পাওয়া যায়। সেই মুহূর্তে এই নুরু আমলিগের বিরুদ্ধে তুঙ্গে তুঙ্গে কথা কইছে, কিন্তু তারে আমলিগের লোকজন কিছুই কয় নাই। ঢাকা ইউনিভার্সিটিদের আমলিগের যে সমস্ত সংসদের বড় বড় নেতা ছিল, ওরাও কিছু কয় না। কারণ কি রে ভাই? কারণ তো আছে, কারণ নিশ্চয় আছে। এই নুরুকে, এই নুরু এমন একজন লোক যে হাসিনার পায়ে ধরে সালাম করে কয় যে আপনারে তো আমার মার মতো দেখা যায়, ওর মার মতো দেখা যায়। এটা কইল, ও আমলিগের বিরুদ্ধে কথা কইল। ও আমলিগের বিরুদ্ধে মানে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত চালাই গেল। ওর কিছুই কইল না হাসিনা, ওর কিছুই কইল না কাউয়া কাঁধে, কিছুই কইল না। তাহলে কারণ কি ভাই? কারণ তো আছে। ইন্ডিয়ার যে এই যারা নিয়োগ করে, তাদের কাজ হচ্ছে যে বাংলাদেশের মানুষ যারা ইন্ডিয়া এবং আমলিগের ওই মুহূর্তে কথা বলবে, এবং আমলিগের বিরুদ্ধে এবং ইন্ডিয়ার বিরুদ্ধে যারা তাদের সুরে কথা বলতে পারবে, এমন লক্ষ্যেই নিযুক্ত করছিল। এই নুরু সেই একজন। এখন পর্যন্ত ও র এজেন্ট ভুলেই আপনারা কমেন্ট করবেন যে আসলে ও নূর কি এই বাংলাদেশের এজেন্ট কিনা। ওর ওর গতিবিধি লক্ষ্য করবেন, ও কোথায় কি করতেছে, ওর লোকজন কার 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 সাথে আসে, আপনারা ঠিকই বুঝে বলবেন যে ও কিনা। তো এখন ও দেখেন প্রথমে কি করলো, এই হাসিনা সংসার মানে হাসিনা তো বাল নিয়ে ইন্ডিয়ায় পলাই চলে গেল। এই বালের দল যখন শেষ হয়ে গেলে ও তলাশ করে যাইয়ে তখন ওই চরমনার পীর সাহেবের সাথে ওনে যাইয়ে মিটিং মিছিল করি। কোন দলে মিশা দেয়? জামাতে ইসলামের সাথে কিনা। কিন্তু জামাতে ইসলামের সাথে ও মিশতে চায় নাই, কারণ জানে যে জামাত ইসলাম ইন্ডিয়ার বিরোধী, এবং তাদের বোমা মালিবারও ইন্ডিয়ার পক্ষে যাবে না, এবং তারা ইসলামের পক্ষে থাকবে, আল্লাহর পক্ষে থাকবে। এরকম একটা সংগঠন জামাত ইসলাম। ওই জায়গায় যে দেখলো যে এরই ভিতরে হচ্ছে না। এখন বিএনপি দেখলো যে আমলিগি সুরে এই কথা করছে, ইন্ডিয়ার মানে কিছুটা পরিবারে ওই লাইনে চলতেছে, আমলিগির লোকজনের করতেছে। ও কি করলো, ওই জায়গা ঢুকে গেল, ঢুকে যায় ওখান থেকে তত্ত্বমত্ত নেচ্ছে, আর ওগেরে বুঝেছে যে আমি তোগেরে ইলো। এই 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 নুরু যে কত বড় রাষ্ট্রদ্রোহী, এবং মানে কত বড় যে একটা জঘন্য কেলাসের লোক, যখন মানুষ বুঝতে পারবে তখন বুঝতে পারবে যে নুরুকে। নুরু বাংলাদেশ জামাত ইসলাম 20 বছর আসতে পারবে না, টস করে কই দিলে। ওই বেটা, কোন কি প্রমাণ পাইছিস? হ্যাঁ, তোর কাছে কি ইন্ডিয়া খেয়ে গেছে, নাকি তোর কাছে তোর কাছে রোমাতে কয়েছে, না কিরা কয়েছে, না বিএনপি করছে, নাকি তুই ক্ষমতা পেয়ে গেছিস যে তুই একেবারে 20 বছরের ভিতরে ওকে ঢুকতে দিবি না? তুই এত বড় কথা কোষ কি করে? হ্যাঁ বেটা, বক্তৃতা মারস আর এইসব বোকাস কথা কোষ না। বাংলাদেশ জামাত ইসলাম হচ্ছে এমন একটা সংগঠন যারা আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের জীবন উৎসর্গ করে দিয়েছে। কোনোদিনও একটু চিন্তা করে নাই যে আমার জীবনটা শেষ করে দেবে, আমি খুন হয়ে যাব, আমাকে গুম করে দেবে, এগুলো কখনোই চিন্তা করে নাই। ওনারা কি করছে, যে হাসি মুখে শহীদের দরজা যাতে পাইতে পারি, আল্লাহর কাছে যে বলতে পারি যে আল্লাহ তোমার আইন প্রতিষ্ঠিত করার জন্য
আমি সংগ্রাম করে আমার জীবনটাকে উৎসর্গ করে দিয়ে আইছি। এই হচ্ছে কি জামাত ইসলাম। জামাত ইসলাম শুধু তাই, এমন একটা সাংগঠনিক দল যেখানে ওনাদের হাসপাতাল থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বাংলাদেশের আনাচে কোনাচে বিভিন্ন রকমের বিজনেস প্রতিষ্ঠা করছে এবং তারা সবসময় এক নম্বরে গেছে। কি কারণে? ন্যায় নীতির কারণে। কি কারণে? দুর্নীতি কম। কি কারণে? তারা হচ্ছে গিয়ে মানুষের অসহায়ত্বের পিছনে যে দাঁড়ায়। কি কারণে? মানুষ তাদের কাছে আশ্রয় নিয়ে দেখে যে এটা নিরাপদ, এবং বউ তার স্বামীর কাছে যাই নিরাপদ স্থান গ্রহণ করে যে এই স্বামী আমার জন্য নিরাপদ কিনা, সে অনুযায়ী সেই স্বামীকে ভালোবাসে। ঠিক তদ্রূপ বাংলাদেশের মানুষ বোঝে যে এই 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 জামাত ইসলামের কাছে গেলে নিরাপত্তা পাওয়া যাবে, স্বাধীনতা পাওয়া যাবে, ন্যায় বিচার পাওয়া যাবে, সাহায্য পাওয়া যাবে, এরকম যত ভালো গুণের অধিকারী আছে সেগুলো পাওয়া যাবে। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি দেশ শাসন করেছেন। ওনার সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু থেকে শুরু করে উমর রাদিয়াল্লাহু, উসমান রাদিয়াল্লাহু এবং আলী রাদিয়াল্লাহু ওনারাও দেশ শাসন করছে। মানুষ তখন সব দল থেকে যাইয়ে ওনাদের দলে যুক্ত হয়েছে একটাই কারণ, আল্লাহর শাসন, আল্লাহর আইন, যেটা আল্লাহ কুরআন শরীফের ভিতরে বলছে আল্লাহ থেকে ভালো আইনদাতা আর কে আছে। আল্লাহ বলছে, হে রাসূল, তুমি বিচার যখন করো আমার আইনকে ফলো করো। আল্লাহর আইনকে ফলো করতে বলছে। সেই আল্লাহর আইনকেই প্রতিষ্ঠিত করার জন্য সাইদুর রহমতুল্লাহ জীবন দিয়েছেন। মজিবুর রহমান নিজামী হাসি মুখে ফাঁসির দড়ি গলায় দিয়েছেন। কাদের মোল্লা হাসি মুখে ফাঁসির দড়ি গলায় দিয়েছেন। অনুরূপ তুমি একটু দেখো না, ফাঁসির দড়ি গলায় নিয়ে একবার ছুঁড়ে কও যে আমি আল্লাহ শাসন প্রতিষ্ঠিত করার জন্য নিজের জীবন উৎসর্গ করে দিলাম। তারাও না, এখন বড় বড় কথা কও না কেন? আমলিগের সময় বড় বড় কথা কইতে পারলে, এখন তুমি চুপচাপ আছো। আর যদি বিএনপি ক্ষমতায় না আসে, তোমার গলার চপ্পর দেখা যাবে যে তুমি কোন দলে আছো। বাংলাদেশের মানুষ তোমাকে খুঁজে বের করবে। তুমি যে ইন্ডিয়ার রড সাথে যুক্ত হয়ে এসব করো, এটা বাংলাদেশের মানুষ খুঁজে বের করবে এবং তোমাকে রাষ্ট্রদ্রোহিতার দায়ে জুতাপিটা করবে। এই কারণেই যে তুমি একজন রাষ্ট্রদ্রোহী। তুমি বাংলাদেশের খাইয়ে পড়ে বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে বাংলাদেশের মা বাপের কোলে জন্মগ্রহণ করে তুমি ইন্ডিয়ার র সাজো। হ্যাঁ, আর কি বলবো, বলার কিছু নেই। মানুষই তোমাকে খুঁজে বের করবে। মানুষ যদি তোমার পিছনে লাগে না, তোমার এই আসল রূপ তোমাকে বের করে ফেলবে। বুঝছো? ভালো হয়ে যাও, আল্লাহর পথে আসো, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করো। দেখবা শহীদি মর্যাদা পাই যাবা, যদিও তুমি খুন। আর যদি তোমাকে এই অবস্থায় খুন করে গুম করে কেউ, তুমি কি হবা? দোজক ছাড়া তোমার কোন জায়গা আল্লাহ দেবে। আল্লাহর কাজ করবে না, আল্লাহর পথে থাকবে না, আল্লাহ তোমাকে কেন বেহেশত দেবে? আমাকেই বা কেন বেহেশত দেবে? আল্লাহর হিসাব তো সবার সাথে সমান হবে। কথাগুলো ভালো করে